দেখতে কেমন জানি না, ও হুজুর আমার আল্লাহর উপরে তবু আমি বেজার না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমারে বড় ভালোবাসে। কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ আমার চোখের আলো ফিরায় দিবে, ওই দিন যেন চোখের আলো পাইয়া আমি সর্বপ্রথম আমার আল্লাহকে দেখতে পাই। বলেন আল্লাহু আকবার। একজন অন্ধ ব্যক্তির অনুভূতিটা কেমন, তার চিন্তা ভাবনাটা কত উঁচু মানের। আল্লাহ চোখের আলো দেয় না, আমি মন খারাপ করি নেই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ যেদিন চোখের আলো কিয়ামতের মাঠে দেবে, ওই দিন যেন চোখের আলো পাই আমি আমার আল্লাহকে দেখতে পাই। বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা নিজেদের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করেন। আপনি ভ্যান চালক হন, রিক্সা চালক হন, যেই জায়গাতেই থাকেন, ওই কর্ম নিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন। দেখবেন আল্লাহ চাইলে ভাগ্যের পরিবর্তন করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন বাজান গো আমার। তাহলে আমরা শুকরিয়া আদায় করব কার? শুকরিয়া আদায় করলে লাভটা কার? আপনার আমার অ্যাকাউন্ট ভারী হবে, আপনার আমার আমলনামায় সব লেখা হবে। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। আজান তো হয়ে গেছে। আচ্ছা একটু মনোযোগ দিয়ে শোনেন, কয়েকটা মিনিট আমরা ডাইরেক্ট নামাজ পড়ব, ঠিক আছে? একটা সময় বিরতি হবে। হুজুর কই গেল? কোনো সমস্যা নেই, আমাদের শব্দের কারণে জুমার খুতবার সমস্যা হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা একটা বাজলে এই জায়গায় আমরা ছেড়ে দেব। আমাদের পাশে মসজিদ আছে, আমরা নামাজ আদায় করে নেব ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। স্মরণ কর লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে, শুধু সন্তান জন্ম দিলেই হবে না, তাদেরকে কিছু উপদেশ শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আব্বা জান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। শিরিক হলো সব পাপের বড় পাপ, শিরিক করা যাবে না। বলেন তো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? বলেন বলেন করা যাবে? আসমান জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আসমান আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার। এজন্য ভালো করে বোঝার চেষ্টা করেন, শিরিক, বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার। এই সমাজে আমরা অনেক মানুষ ইমানদার শিরিকের সাথে লিপ্ত আছি। মনে রাখবেন, শিরিক মিশ্রিত কোনো ইবাদত আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে শিরিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কত মানুষ আছে মাজারের সিজদা দিয়ে শিরিক করে, পীরের পায়ে সিজদা দিয়ে শিরিক করে, নেতার পায়ে সিজদা দিয়ে শিরিক করে। মনে রাখবেন, মাজারের সিজদা দেওয়া শিরিক। মাজারের সিজদা দেওয়া, কোন বাবার পায়ে, কোন নেতার পায়ে সিজদা দেওয়া কি? আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে? এ মাথা নত হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, সাহায্য তোমার কাছে চাই। তাহলে আমরা গোলাম কার? তাহলে আপনি যদি আল্লাহর গোলাম হয়ে থাকেন, এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মাজারে নত নয়, মাথা নত হবে মসজিদে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, এই জন্য আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। মাজারের পীর সাহেবের কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই, যা কিছু দেওয়ার ক্ষমতার মালিককে। চাইতে হবে কার কাছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করে বলবো, হে আমাদের রব, আমাদের দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? যাবতীয় কল্যাণ কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? আর ওই আল্লাহ পাকি পারে আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে। এজন্য চাইলে কার কাছে চাইবো? যে আপনার সব চাওয়া পূরণ করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না?
মা বাজানে গোরা আমার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে। ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলে রাখে, কেন কয় দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। স্যান্ডেল কি আপনাকে দুর্ঘটনা থেকে বাঁচাইতে পারে? এরপরে আমাদের সমাজে আরো অনেক ধরনের ঘটনা আছে। শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না কেন? এইগুলো দিন নাকি শুভ না। এরপরে সন্ধ্যার পরে যদি শ্রমিক কাজ করে তারে টাকা দেওয়া যাবে না কেন? কয় ধনী যদি টাকা দেয় তাহলে ফকির হয়ে যাবে। এগুলো ধারণা আমাদের সমাজে আছে না নাই? হাত চুলকাইলে নাকি টাকা আসে, ওরে দড়ি দিয়ে বাঁধে রাখেন, 2 হাত খালি রাখেন, ও হাত চুলকে দেখবেন রক্ত বের করে ফেলে দেবে, এরপরে টাকা আসবে না। চিরুনি হাত থেকে পড়ে লেগে গেলে নাকি মেহমান গাড়ি ভাড়া করে আসতেছে। এগুলো ধারণা আমাদের সমাজে আছে না নাই? এরপরে আপনি পথ চলতে গিয়া উষ্টা খায়া পড়ে গেলেন, মনে করেছেন আজকের যাত্রা শুভ হবে না, গো ব্যাক, এখন বাড়ির দিকে রওনা করো, আজকে আর যাওয়া যাবে না। এই যে অমঙ্গল কুমঙ্গল, এই যে আমাদের ভিতরে এই যে নানান ধরনের কিছু বোঝাপড়ায় ভুল আছে, আমরা মনে করি এগুলোতে বিপদ। আসলে অমঙ্গল বইলা ইসলামের ভিতরে কোনো কিছু নাই। কথাকে বোঝেন না? এই যে কুফা, নানান ধরনের যে মন্তব্য করি, নতুন ছেলের বউ চা বানাই দিয়ে কাপটা পরে ভেঙে গেছে, কই কুফা বউ নিয়ে আসছে। হ্যাঁ, এই বউ তো প্রথম দিনে ভাঙ্গা শুরু করছে, পরিবার ভেঙে শেষ করবে। ওই দুর্ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারত, কথা বলেন না কেন? তো এগুলোর ধারণা করে আমরা মনে করি এই মেয়েটা লক্ষ্মী না, কথা কয় না কেন, এই মেয়েটা সংসার করার মতো মেয়ে না, এ ধরনের ধারণা আমরা করি। এরপরে আমাদের সমাজে আরো অনেক ধরনের শিরিক আছে। কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, আছে না? দেব তো অস্থির হচ্ছেন কেন? কার সমালোচনা? আচ্ছা আচ্ছা, এই দিক খেয়াল কর। সেটা হলো যে কথা বলতে চাচ্ছিলাম, এই যে টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করা, জ্যোতিষ কবিরাজ এদের কাছে যা ভাগ্য গণনা করা, এগুলো ধারণা করাও শিরিক। আগামীকাল আপনার কপালে কি ঘটবে দুনিয়ার কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য তকদিরের ভালো মন্দ কার কাছে? অল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, কথা বলেন ঠিক কিনা? এরপরে যমজ কলা খালে যমজ বাচ্চা হয়, আমাদের সমাজে ধারণা আছে না নাই? যমজ কলা খালে যদি যমজ বাচ্চা হয় ভালো, 2 বারের কষ্ট একবারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল, কথা বলেন ঠিক কিনা? এই যে নানান ধরনের ধারণা, ছোট বাচ্চার কপালে কালো টিপ, পায়ের ভিতরে কালো টিপ, কেন কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আমাদের সমাজে এগুলো ধারণা আছে না নাই? এগুলো ধারণা করা শিরিক। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ছোট শিরিকও করা যাবে না, বড় শিরিকও করা যাবে না। আর শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে এক জায়গায় করে উপদেশ দিতেছেন, বাবা আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। আমরা কি আমাদের সন্তানদেরকে কোনো শিরিকের জ্ঞান সম্পর্কে সামান্য হলেও 1 মিনিট ধারণা দিয়েছিলাম? তার মানে কি আদর্শ বাবা হবেন কিভাবে? এই জন্য এই সূরা লোকমান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে যে আদর্শ বাবা হবেন কিভাবে। আমি তো একটা কথা বলতেছি কেবল, আরো 11টা বাকি আছে। যেহেতু জুমার নামাজের দিন, আমরা জুমার নামাজের বিরতি দেব। ছেলে পেলে কই আমাদের ছেলে হুজুর কই? আপনারা একটু বসেন, একটু বসেন। মিডিয়ার ভাইয়েরা একটু ধৈর্য ধারণ করেন। এরপরে নামাজের পরে আমাদের বয়ান হবে, যেহেতু আশেপাশে জুমা।